কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়েন না, অন্য ফলাফেন খাটা করে রেখেন বলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন। ওখানে কালকে যদি না মিলে তারপর আমার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলা সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খায় আরেকটারে দৈরারে আরেকটার ফেল চাইয়ারে হে কেউ নিলইয়া জায়গায় আমরা খাইছ তুইছ হন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দান হইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কারবার করছ কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহে কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ও হনেনা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, তারপরে কি দা কার ফটো থেকে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে, একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউ এর মুহ ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কথাটা কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কর? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আছে নি রে? থাকলে সারে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে ফুরতাছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, আয় ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ
সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি। জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরা লইতেন, ফললে কারবার করতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার অলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? কত? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আবার মুখস্থ হয়েছে। আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি? কবিরা গুনাহ থেকে বেঁচে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন দাও তাহলে কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গুনাহ কি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝালাইছি। নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, যাকাতটাও বুঝছি, কবিরা গুনাহটা কি তা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? আমার কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গুনাহ নবীজি এই হাদিসটার ভিতরে কইছে 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে যে গেছে, সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে যাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। কয় 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা, চাচা জিগাইছে রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনার হয়তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচলো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফাটার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা, হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলাম। এই ওষুধরা ঠেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা, কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বাই তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বার মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উছিলায় আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও তো জিফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা, জান্নাতে যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না। গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দাবি মানুষ। এই লোকমান এত দাবি, একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত,
আরেকটার নাম হ্যাকমত। দুইটা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয় আল্লাহ গো, আমি এত চিন্তা করে কন লাগবো? পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মতেরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আছি, ঠগিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও, কত করে বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি।